আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, এই দুনিয়ার জমিনে চলার পথে তোমার দুশ্মনের অভাব নাই। এই দুনিয়ার জমিনে চলার পথে অন্যায়কারীর অভাব নাই। পৃথিবীতে মানুষ তোমাকে আঘাত করতে পারে, মেরে ফেলবার চেষ্টা করতে পারে, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেওয়ার চেষ্টা করতে পারে। ও পয়গম্বরে আরবি, আপনি তাদেরকে প্রতিরোধ করবার জন্য কোন লাইনে হাঁটা লাগবে না। আপনি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার কুদরতের হাত দেয়া তোমাকে হেফাজতের জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। ওই কেমনে বাঁচাবেন সে কথার দিকে নিয়ে যাব। আমার মুসলমান বন্ধুগণ, দ্বীনের পথে আমাকে আপনাকে এগিয়ে আসা লাগবে, দ্বীনের কাজ করা লাগবে। দ্বীনের জন্য আমাদেরকে জীবন যৌবন বিসর্জন করে দিতে হবে। আমরা ইমানের জন্য জীবন দিতে পারবো, কিন্তু জীবন বাঁচাবার জন্য ইমান বিক্রি করতে পারবো না। আমরা জীবন বাঁচাবার জন্য হারাম খেতে পারবো না। আমরা ইমান রক্ষার জন্য সব বিসর্জন করতে পারি, কিন্তু জীবন বাঁচাবার জন্য ইমান বিসর্জন দিতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখন পর্যন্ত জিন্দা। এমন সময়, এমন একটা দিন মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। পুরা মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মদিনার মানুষ খাবার পায় না, গাছের মধ্যে খেজুর নাই, বকরি ছাগল গরুর স্তনের দুধ নাই। পুরা মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মুসলমানদের ঘরটা বিরান হয়ে গিয়েছে। এমন সময় পারস্যের বাদশা কি বুঝাতে চাই, মুসলমান বুঝো, কেন আমরা নির্দ্বিধায় হারাম কাজে লিপ্ত হয়ে যাই। সাহাবায়ে কেরাম এত কষ্ট করবার পরেও হারাম জিনিস মুখে দিলেন না, ইমানের জন্য সবকিছু করতে রাজি হয়ে গেলেন। আপনাকে আমাকেও সেই পথে যাওয়া লাগবে। যুবকেরা দিল দিয়ে শোনো, নবীজির কাছে একটা চিঠি দিয়া, দুইজন গোয়েন্দা দিয়া, একজন দূত দিয়া পারস্যের বাদশা মদিনায় চিঠি প্রেরণ করে দিলাম। আমার নবীর দরবারে চিঠি পৌঁছে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করলেন আর বললেন, সাহাবীরা চলো আমরা মদিনার মসজিদে যাই। সবাইকে নিয়ে মদিনার মসজিদে ঢুকে গেলেন। এবার আমার নবীজি জিজ্ঞাসা করলেন, একজন দাঁড়াও, কি চিঠি দিয়েছে? চিঠিটা আমার সামনে খুলে পড়ো, আমি দেখতে চাই পারস্য বাদশা কি লিখেছে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, চিঠি পড়বার জন্য দাঁড়ালেন, কিন্তু চিঠি পড়তে পারলেন না। হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, চিঠি বের করে কান্না করো কেন? তোমাকে চিঠি পড়া লাগবে, কি বলেছে আমাকে বলো। হযরত ওমর তরবারি কুশমুক্ত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি চিঠির ভিতরে কোনো অন্যায় কথা বলা থাকে, যে তিনজন এসেছে, একজনকে দুনিয়ার জমিনে রাখবো না, জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বললেন, চিঠি পড়ো। একজন সাহাবী চিঠি করলেন আর কেঁদে কেঁদে পড়তে লাগলেন। চিঠির ভিতরে লেখা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাসা হচ্ছে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনছি তুমি নাকি মদিনার প্রেসিডেন্ট, মক্কা থেকে রাত্রবেলা পলায়ন করে মদিনায় আসছো। মা নাই, বাপ নাই, এতিম ছেলে, ওখানে আইসে নাকি নিজের প্রেসিডেন্ট দাবি করছো। তোমার নাকি ক্ষমতা হয়ে গেছে, তুমি নাকি নবী হয়ে গিয়েছ, তোমার নাকি অনুসারী আছে। আমি পারস্যের বাদশাহ, এক মিনিটে তোমার মদিনা দখল করতে পারি, তোমাকে হত্যা করতে পারি, কিন্তু চিঠি দিয়া তোমাকে জানাইয়া দিলাম, কিছুদিনের ভিতরে তোমার মদিনা দখল করব, মুসলমানদেরকে হত্যা করে ফেলব, ইসলামকে ধ্বংস করে দেব, তোমার কোরআনকে জ্বালিয়ে দিব,
পারলে তুমি আটকাইও, আর তোমার আল্লাহকে বলে দিও পারলে আটকাইতে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। চিঠির ভিতরে এইভাবে গালিগালাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে গালি দিয়া যখন চিঠি প্রেরণ করে দিল, সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেলেন। আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, বরদাস্ত হয় না, মদিনা দখল করতে চায়। আমার নবীজি দাঁড়িয়ে চোখের পানি মুছে মুছে বললেন, সাহাবীরা শোনো রে, ওদের ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, সেনাবাহিনী আছে, আমাদেরকে হত্যা করতে পারে, মদিনা দখল করতে পারে। জানি আমাদের অর্থ নাই, আমাদের ঘরবাড়ি নাই, 3 বেলার খাবার নেই, গরিব মানুষ, এই জন্য আমাদেরকে গালি দিয়েছে। কিন্তু তোমরা সবাই জানো আমাদের মাবুদে মেহেরবান, আমরা আমাদের অভিভাবক যিনি আল্লাহ, তিনি কিন্তু তাদের মতো না, তিনি হলেন এই পৃথিবীর সব থেকে পরাক্রমশালী। কোন ঠিক কিনা? আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, তারা আমাদেরকে হুমকি দিয়েছে দেশ দখল করবে, মদিনা দখল করবে, আমাদেরকে মেরে ফেলবে। শোনো, আমাদের কিচ্ছু নাই, অস্ত্র নাই, 3 বেলার খাবার নাই, এই মুহূর্তে আমি তোমাদের সামনে হাত পেতে দিলাম। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধ থেকে সবুজ চাদর মুবারক জমিনে ফেলে দিলেন, আর বললেন, সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে দান করতে থাকো, যার যা আছে তোমরা এই মুহূর্তে দান করতে থাকো রে। ওরা তো হুমকি দিয়েছে আমাদের মদিনা দখল করবে, আমাদের অস্ত্র নাই, আমাদের তরবারি নাই, আমাদের সেনাবাহিনী নাই, আমাদের ঘোড়া নাই, আমাদের উট নাই, তোমরা দান খয়রাত করো। এই মুহূর্তে আমরাও আল্লাহর উপরে ভরসা করে আমরা তাদের আগে তাদের পারস্য দখল করতে চাই। আল্লাহু আকবার বলেন। অস্ত্র নাই, তরবারি নাই, 3 বেলার খাবার নাই, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, চলো আমরা আগে তাদের দেশ দখল করব। আমার আল্লাহ কথাগুলা বললেন কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 76 নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন। আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বান্দারে, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য, আমার কোরআন মুছে দেওয়ার জন্য, আমার রাসূলকে গালি দেওয়ার জন্য, আমি আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার জন্য তারা যত কৌশল করবে, তাদের সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম দিতে লাগলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, অর্নামেন্টস, জুয়েলারি, যার কাছে যা আছে সব নবীজির কাছে দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম যার কাছে যা পাইলেন দিতে লাগলেন। আমার বন্ধুগণ, এমন সময়ে ওই জায়গার মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলা দেখলেন। মহিলারা যার কাছে যা আছে সব দিয়া দেয়, পুরুষদের ঘরে যা আছে সব রাসূলের সামনে হাজির করে দেয়। গাছের ভিতরে ফল নাই, ঘরে খাবার নাই, এরপরে রাসূল ডাক দিয়েছেন। সাহাবায়ে কেরাম জীবন যৌবন বিসর্জন করে দিতে লাগলেন। একজন মহিলা দাঁড়িয়ে দেখলেন, কোন জবাব দিতে পারলেন না। কিছুক্ষণ পরে নিজের বাড়ির দিকে যেতে লাগলেন। দীর্ঘ পথ চলতে চলতে কান্না করে নিজের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে ঘরের ভিতরে খুঁজতে লাগলেন কি দেওয়া যায়। পুরা ঘর খুঁজে কোনো জিনিস তিনি পেলেন না, কোনো জিনিস নাই। এক টুকরা রুটি আছে, কয়েকটা শুকনা খেজুর আছে, এছাড়া ঘরের ভিতরে কোনো সম্পদ নাই। পুরনের কাপড় ছাড়া কোনো কাপড় নাই। চিন্তা করলেন, আহারে, সবাই যখন যুদ্ধের ময়দানে দান করে, সবাই যখন রাসূল পাকের হাতে দান করে, আমি এমন হতভাগা কিছুই দিতে পারলাম না। আমার বন্ধুগণ, এমন সময় ওই মহিলা
বিছানার দিকে তাকায়, বিছানার দিকে তাকায়া দেখে তার কলিজার টুকরা একটা সন্তান দাঁড়াতে পারে, বসতে পারে, কিন্তু হাঁটতে পারে না। এতটুকুন ছোট্ট বয়সের বাচ্চা, বাচ্চাটাকে কুলে জড়ালেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, সামনের দিকে দৌড়তে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে হযরতে ওমরের সঙ্গে দেখা। ওমর ডাক দিয়া বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়া বললেন, ওমর রে, আমি রাসূলের পাকের দরবারে যাই, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা ডাক দিয়া বলছে, ওমর রে, আমি আমার নবীজির কাছে সহযোগিতার জন্য যাই না, এই মুহূর্তে আমি রাসূলের পাকের দরবারে যাই, যুদ্ধের ময়দানে আমি আমার নবীজিকে সহযোগিতা করতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কিছুক্ষণ পরে মহিলা আরো কিছু দূর যাওয়ার পরে সামনে আবু বকরের সামনে পড়েছে। আবু বকর ডাক দিয়া বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়া বলেছে, আবু বকর, আমি নবীজির দরবারে যেতে চাই, নবীজির দরবারে গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো প্রকারের সহযোগিতা করতে পারবেন না। মহিলা কান্না করে বলছে, আবু বকর রে, আমি আমার রাসূলের দরবারে সহযোগিতার জন্য যাই না, এই মুহূর্তে আমি যাই যুদ্ধের ময়দানে আমার নবীজিকে সহযোগিতা করতে চাই। বলতে বলতে এই মহিলা নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি ডাক দিয়া বললেন, মা রে, মদিনার গাছে বাগানে খেজুর নাই, ঘরের ভিতরে খাবার নাই, আমাদের পেটেও খাবার নাই, পকেটে টাকা নাই, যুদ্ধের জন্য আমি সাহাবায়ে কেরামের কাছে চাঁদা দাবি করতেছি, চাঁদা আদায় করতেছি, তুমি আমার কাছে এই মুহূর্তে কি চাও? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার কাছে এই মুহূর্তে আমি কিছু চাওয়ার জন্য আসি নাই, এই মুহূর্তে আমি আপনার দরবারে এসেছি, এই যুদ্ধের ময়দানে আপনাকেও আমি সহযোগিতা করতে চাই। নবীজি ডাক দিয়া বললেন, মা, এই যুদ্ধের ময়দানে তুমি সহযোগিতা করবে কি আছে, কি তুমি দিতে পারবে আমার কাছে বলো। মহিলা ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে গেলাম, আপনি যখন চাঁদা আদায় করতেছেন আমি দাঁড়িয়েছিলাম, মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের ব্রেসলাইট যা আছে, অর্নামেন্ট, জুয়েলারি যে যা পারে দিয়ে দেয়, কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে কোনো জিনিস নাই, তাকাইয়া দেখলাম ঘরের ভিতরে আপনাকে দেওয়ার মতো কোনো জিনিস নাই। এক পর্যায়ে আমি আমার বিছানার দিকে তাকালাম, আমি আমার সন্তানকে দেখেছি, কোলে করে আপনার দরবারে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন কলিজার টুকরা সাহাবীর স্ত্রী, আপনার ডাকে আমার স্বামী কিছুদিন আগে যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। যার আগে আমার স্বামী আমাকে বলেছেন, স্ত্রী রে, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাই, যুদ্ধের ময়দানে চলে যাই, জীবন দিয়ে দিতে পারি, হয়তো শহীদ হয়ে যাব, না হয় আবার ফিরে আসব, জানি না। রাসূল আমাকে বলেছেন বাঁচবো কিনা আমি জানি না, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। স্ত্রী রে, তোমার পেটে আমার একটা আমানত আছে, তোমার পেটে আমার একটা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় ছিলাম আমি প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী বলছেন, স্ত্রী রে, তোমার পেটে আমার একটা আমানত আছে, আমি যদি শহীদ হয়ে যাই, যেই দ্বীনের জন্য, যেই মাবুদে মেহেরবানকে সন্তুষ্ট করবার জন্য, যে রাসূলকে ভালোবেসে আমার জীবন দিতে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার সন্তান জন্ম নিলে ছেলে হবে না মেয়ে হবে জানতে চাই না, যেই হবে তুমিও তাকে, আমি যেই রাস্তায় শহীদ হয়ে যাই, তুমিও আমার সন্তানকে সেই রাস্তার জন্য প্রস্তুত করে দিবা। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেলেন,
আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিছুদিন পরে আমি একটা সন্তান জন্ম দিলাম, পুত্র সন্তান। এই যে সন্তান নিয়ে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন দান করে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। ঘরে যাওয়ার পরে দেখলাম শুকনা অর্ধেক রুটি, কয়েকটা শুকনা খেজুর ছাড়া কোনো খাবার নাই, কি দিব? আমি আমার সন্তানকে কুলে করে আপনার দরবারে নিয়ে এসেছি। আমার স্বামীর কথা মনে পড়েছে। স্বামী আমাকে বলে দিয়েছেন, স্ত্রী রে, আমি যে পথে শহীদ হয়ে যাই, আমার সন্তানকে তুমি ওই পথের জন্য তৈরি করবা। ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো শহীদ হয়ে গেলেন, আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। সবাই যখন দান করে কিছুই দিতে পারলাম না, আমি আমার সন্তানকে এই মুহূর্তে আপনার জিহাদের ফান্ডে আমি মা দান করে দিলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মহিলা পাগল কিনা? নবীজি আশ্চর্য হয়ে গেলেন। মহিলা বলতে চায় কি, এই বাচ্চা নিয়ে আমি কি করব? ডাক দিয়া বললেন, মারে, এই বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? বাচ্চা যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, মোকাবেলাও করতে পারবে না, অসুস্থ হলে কাউকে সেবাও করতে পারবে না, আমি বাচ্চা নিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, আমি জানি আমার বাচ্চা যুদ্ধের ময়দানে কি অসুস্থ হলে সেবা করতে পারবে না, কিন্তু পয়গম্বরে আরবি, যেখানে যুদ্ধ হবে আপনি তো সাধারণ নাগরিকের সঙ্গে ওই যুদ্ধের ময়দানে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, যুদ্ধের ময়দানে কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে, বল্লম নিক্ষেপ করবে, বৃষ্টির মতো আপনার উপরে কাফেররা তো দুশ্মনী করে তীর নিক্ষেপ করবে। যেই দিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে, ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। সবগুলা তীর এসে আমার বাচ্চার কলিজা ভেদ করবে, পিছন দিকে বের হয়ে যাবে, আমার বাচ্চা চিৎকার করে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে বিশ্ব নবী দুনিয়ার জমিনে জিন্দা থাকবে। তার চাইতে বড় পাওয়ার আমি মা হিসাবে আর কিছুই থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। মানুষকে কেমনে পরিবর্তন করে দিয়েছে আল কোরআন। একজন মা তার কলিজার টুকরা সন্তানকে যুদ্ধের ফান্ডে দিতে চায়, এটা সাধারণ কোন সাবজেক্ট না, সাধারণ কোন জিনিস না, সাধারণ চিন্তার বিষয় না। এটা করেছে একমাত্র রাসূলের ভালোবাসা আর কোরআনের শিক্ষা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি, আমি আপনাদেরকে আজকে আলোচনার 11টা তো হয়ে গেছে, আলোচনার শেষে একটা আমল বলে দেব, একটা আমল বলে দেব আলোচনার শেষে। এই আমলটা কি? আমরা পৃথিবীতে চাই, কে চাই না পৃথিবীতে সম্পদশালী হতে? কে চায় না বলেন তো? যার সুযোগ আছে সবাই চায় আমার টাকার দরকার। পৃথিবীতে কে চায় না আমার ইজ্জত, আমি বহুত বড় ইজ্জতের মালিক হই? পৃথিবীতে কে চায় না আমি শিল্পপতি হই? পৃথিবীতে কে চায় না আমি একটা সেলের মালিক হই? পৃথিবীতে কে চায় না যে আমি দুনিয়ার জমিনে রাসূলের পাককে স্বপ্নে দেখি? পৃথিবীতে কে চায় না যে দুনিয়ার জমিনে বিশাল ক্ষমতার প্রভাব আমার হোক? চায় না? নবীজি বলেছেন একটা ছোট্ট আমল আছে, এই আমলটা যদি কেউ কন্টিনিউ করতে পারে, সে হাত উঠাবার আগে তার সব দোয়া কবুল হয়ে যায়। একবারে টাটকা অরিজিনাল সত্য কথা রাসূলে পাক বলতেন, সে যদি আমল করতে পারে, হাত নামাবার আগে, হাত উঠাইয়া বলার আগে আমি রব তার দিলের খবর জেনে তার সব দোয়াকে কবুল করে নেই। এই ছোট্ট আমল আপনাদেরকে বলে দেব, ছোট্ট একটা আমল। কষ্ট হবে না তো আপনাদের? বসে 11টা গেছে, ঠান্ডার সময় মানুষের কষ্ট হবে তো বেশি রাত। আলোচনা তো অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আপনাদের কষ্ট হবে আমি বুঝতেছি। গরম পানি কষ্ট হচ্ছে না তো আপনাদের? বসেন, প্রস্রাবে দিলে উঠছেন না, আপনারা বসছেন এই জন্য কথা বলতেছি। কয়েক মিনিট বলবো, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে ও মুসলমান, আবারও বলছি,
চলার পথে আমাদের সবার 1-2 হাজার দুশ্মন আছে না নাই? দুশ্মন থেকে বাঁচবার জন্য কত কিছু আপনারা করেন। হুজুরের কাছে তাবিজের জন্য যান, কসম দেন না। আমার একটা কোরআন শরীফ দইরা বইলা দিই, কসম রব্বে পাকের জাতের তাবিজ লাগবে না। কি আর তাবিজ আপনারা দেন? কি তার তাবিজ? কিছু হইলেই তাবিজ একটা লাগাই দেন, হাতে, গলায়, বুকে, কাঁধে। তাবিজ কেন দেন? তাবিজ সব বাদ দাও, রবের উপরে বিশ্বাস করো। আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আরবি, গোটা পৃথিবীর সব মানুষ যদি দুশ্মন হয় আর আপনার সামনে যদি দাঁড়ায় আপনাকে মেরে ফেলবার জন্য, আপনাকে আমি ছোট্ট একটা কথা বলতেছি, এই কথা যদি আপনি মানেন, গোটা কাফেরদের সামনে আপনি দাঁড়ায় থাকবেন, তারা গোটা দুনিয়া দেখবে কিন্তু আপনাকে দেখবে না। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয় না আপনাদের? এজন্য আমি বলছি, এটা আমার বাস্তব লাইফের কথা বলছি। এগুলা বললে আপনারা বলবেন আমার কোন জাতের বুজুর্গ হইছে, নিজের কথা কয়। আল্লাহ মাফ করে, বাদ দিয়ে দিলাম। আরে বাদ দিয়ে শোনেন না। কয়েকদিন আগেও আমি গত কুরবানির ঈদের রাত্রে অ্যাক্সিডেন্ট করেছিলাম। লম্বা কথা, অ্যাক্সিডেন্ট করে গাড়ি জ্বলছে, গাড়ি জ্বলে গেছে। আমি ড্রাইভিং সিটে বসে, আমি ড্রাইভিং করছিলাম, গাড়ি ভেঙে এভাবে হয়ে গেছে ড্রাইভিং সিট। ফায়ার সার্ভিসে এসে, আমি যে ব্রিজে অ্যাক্সিডেন্ট করছি, ওরা নিচে লাশ খুঁজতেছে, বিভিন্ন হসপিটালে খবর নিছে, এখানে 4 জন নিশ্চিত মারা গেছে। 4 ঘন্টা রাস্তা বন্ধ, কিন্তু আমি বাহিরে দাঁড়ায় রয়েছি। আমার শরীরে একটা গ্লাসের টুকরা কি, মানে আমার বডিতে কোথাও লাগেও নেই। ওরা বিশ্বাসও করে না যে আমি ড্রাইভিং ছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করছি, এটা বিশ্বাসও করে না। তো এই জন্য আমি আমার দিল থেকে বলছি, আমল জিন্দেগিতে করো, আমল এটা করো। জোয়ানেরা কি চিন্তা করো, কি আর টাকা পয়সার চিন্তা করো, কি আর দুশ্মনের চিন্তা করো। বলে দিচ্ছি শোনো, সংক্ষেপ করে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আপনি যদি সেই আমল করতে পারেন কি হবে? আমল যদি জিন্দেগিতে করতে পারেন, আপনার জীবন কেমনে চেঞ্জ হবে সেদিকে নিয়ে যেতে চাই। কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপ করে বলে দেব। দুটা, একটা হলো 2 রাকাত নামাজ। নবীজি বলেছেন, তোমরা যদি 2 রাকাত নামাজ পড়ো, তোমরা নামাজের সালাম ফিরাবার আগে আগে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দে। আমি বলবো 2 রাকাত। আমার মুসলমান বন্ধুগণ, যে আমল করলে জিন্দেগি চেঞ্জ হয়ে যায়, আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই। এই 2 রাকাত নামাজ কি দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম ছিল হাকিম লোকমান। নাম শুনছেন আপনারা? এমন কেউ আছেন যে নাম জানেন? সাদিফিনি মারে হাকিম নবী ছিলেন না, কোন নবী না। শুনো দিল দিয়ে কি বলতে চাই। নবীও না, রসুলও না, সাধারণ পাবলিক। খাটো মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, তার চোখ ছিল ছোট ছোট, ইথিওপিয়ার মানুষের মতো কালো, বেটে মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তার মুখের কথাকে এত ভালোবেসেছেন, তার নাম কোরআনের সূরা বানাইয়া তার কথাগুলাকে আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছেন। এবং চিন্তা করেন এই লোকটা কত বড় আল্লাহর কাছে মকবুল। একবার চিন্তা করেন শুধু মনে মনে, যে লোকের নাম রব কোরআনে দিতে পারে, যে লোকের মুখের কথার আয়াত বানাতে পারে, লোকটা নবীও না, লোকটা রসুলও না, লোকটা কোন সাহাবীও না, একজন সাধারণ পাবলিক। রব তার কোন আমলের কারণে তাকে এত বড় বানাইছে? সুবহানাল্লাহ বললেন না? সেটাই বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর ওলি হাকিম লোকমানে হাকিম তার সন্তানদেরকে বসায়া ওসিয়ত করতে লাগলেন। আমি ওসিয়ত গুলা বলবো না, সেটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো জিন্দেগিতে হাত উঠাবার আগে দোয়া যদি কবুল করাতে চান, পৃথিবীতে
কোটি কোটি বিপদ থেকে বাঁচতে চান, আপনি মামলায় পড়ে গিয়েছেন, আপনাকে কেউ হুমকি দেয়, আপনি যদি সকল বিপদ থেকে বাঁচতে চান 2 রাকাত নামাজ পড়বেন কেমনে? রব বলেছেন সালাম ফিরাবার আগে আগে আমি আল্লাহ আসমান থেকে স্পেশাল ফেরেশতা পাঠায়া অদৃশ্যভাবে তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দে। কিতাবের নাম মনে রাখবা, তারিখে ইবনে জারির তাবারি। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ঘটনা নিয়ে এসেছেন। বলতে চাই, হাকিম লোকমান সন্তানদের সঙ্গে ওসিয়ত করলেন, বাবার এভাবে চলো, ওভাবে চলো, এই কাজ করো, ওই কাজ করো। সবাই কথা শুনেছে। একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমি আপনার সব কথা শুনি, কিন্তু বাবা আমি ব্যবসা করতে চাই, হালাল পথে ইনকাম করতে চাই, দুনিয়ার জমিনে হালাল পথে চলতে চাই, ব্যবসা বাণিজ্য। আব্বা জান আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন ব্যবসার জন্য। হাকিম লোকমান বললেন, বাবারে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা আমার নাই, তোমাকে কোত্থেকে টাকা দেব? সন্তান বলছে, আব্বা জান পৃথিবীতে কিছুই তোমার কাছে চাইলাম না, হয়তো জীবনে কোনোদিন কিছুই চাইব না, মাত্র কিছু টাকা দেন আপনি, আপনার হালাল টাকা দিয়া হালাল বিজনেস করব। হাকিম লোকমান চোখের পানি মুছলেন, সন্তানকে বুকের সঙ্গে জড়ালেন, কপালে চুম্বন দিয়ে ডাক দিয়ে বললেন, বাবারে, বাবার কাছে নগদ কোনো পয়সা নাই, তোমাকে দেওয়ার মতো কোনো পয়সা নাই, কিন্তু বাবা আমার এক বন্ধু আছে, ওর কাছে আমি 4000 দিনার অথবা দিরহাম পাই, আমি আমার বন্ধুর কাছে 4000 টাকা পাই, অনেক দিন আগে আমার কাছ থেকে ঋণ নিছে কিন্তু ঋণ দেয় না, তুমি যদি তার কাছ থেকে টাকাগুলা নিয়ে আসতে পারো, ওই টাকাগুলা দিয়ে তুমি বিজনেস করো, আমার আপত্তি নাই। সন্তান বলছে, আব্বা জান ঠিকানা বলে দেন। কথাগুলা দিল দিয়ে শোনো। হাকিম লোকমান বলছেন, ও বাবা, তুমি তো বলে দিয়েছো আমি ঠিকানা বলে দিলে টাকা আনতে তুমি চলে যাইবা, কিন্তু আমি জানি তুমি টাকা আনতে পারবা না। বাবারে, টাকা আনতে গেলে তুমি নির্ঘাত মরে যাইবা, টাকা আনতে গেলেই তুমি মরে যাইবা, টাকা আনতে পারবা না। আব্বা জান আপনি কি বলেন? টাকা আনতে গেলে মরে যাব কেন? ও বাবা, কথাগুলা দিল দিয়ে শোনো, আজকে দিলে লাগাইয়া দাও। আমি আমার বাস্তব লাইফের কথা বলছি, কসম রব্বে পাকের জাতের, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনারা যদি 2 রাকাত নামাজ পড়েন, আমার রব হাদিসে কুদসিতে বলেছে, দুনিয়ার জমিনে তাকে ইজ্জতওয়ালা না বানায়া, সম্পদওয়ালা না বানায়া, তার সবগুলা দোয়াকে কবুল না করে আল্লাহ তাকে কবরে দিবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হাকিম লোকমান বলছেন, বাবারে, টাকা আনতে গেলে তুমি নির্ঘাত 11-12টা বিপদের সম্মুখীন হয়ে যাইবা, আর বিপদে পড়ে গেলে তুমি মরে যাইবা। আব্বাজান কেমন বিপদ হতে পারে? বাবারে, বাড়ি থেকে বের হলে সামনে বিশাল বড় মরুভূমি, এখানে বিপদে পড়বা, ওখানে বেঁচে গেলে সামনে গেলে বিশাল বড় গ্রাম, ওই গ্রামে ঢুকলে মরে যাইবা। গ্রাম থেকে যদি বেঁচে যাও, সামনে গেলে বিশাল বড় সাগর, সাগরের পারে গেলে মরে যাইবা। সন্তান বলছে, আব্বা জান এতই যদি মরে যাব, তুমি না আল্লাহর খুব কাছাকাছি, আল্লাহর খুব প্রিয় একজন বান্দা, আপনার সব কথা না রব শোনেন, এমন কি কোনো আমল নাই যে আমল করলে পৃথিবীর সবগুলা বিপদ থেকে বাঁচা যায়? হাকিম লোকমান সন্তানকে জড়াইয়া বলছেন, বাবা একটা মাত্র আমল আমার জানা আছে, ওই আমল যদি তুমি করতে পারো, আমার মন বলছে পৃথিবীতে আজরাইল ছাড়া কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আপনার ঘুমাই গেছেন গা? তো আসতে সুবহানাল্লাহ কইলেন, একটু হাত তুলেন দেখি কারা কারা ঘুমাইছেন। ওরে আল্লাহ রে, হাত উঠে ঘুমাইতেছেন, মানে দেখলাম আপনারা আছেন না নাই। ঘুমাচ্ছেন আপনারা? আমি কি সংক্ষেপ করে দেব? শুনতেইব? ওরে আল্লাহ রে,
ঠিক আছে শোনেন, আমি কিন্তু এই যে এইভাবে কথা বলার মধ্য দিয়ে কথা আদায় করে নিচ্ছি, এর অর্থ হলো আমি যদি একতরফা বলতে থাকি আপনাদের ব্রেইন থেকে ছুটে যাবে কি বলছিলাম, যেন কথা আদায় করার এটাই হচ্ছে কৌশল। রাসূল বলছেন লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা এভাবে হাসি খুশির মধ্য দিয়ে হিকমতে দিন বুঝাইয়া দাও, তারা হাসি খুশিতে দিন বুঝে ফেলবে। আল্লাহু আকবার বলেন। নবীজি একবার বলছিলেন এইভাবে রূঢ় কথা শক্ত করে, একজন এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ, এগুলো গেলে আরো মিনিট চলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দিন শিখান না কেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বড় বড় নেতা লিডার আবু লাহাব, আবু জাহেল, উতবা, শয়বা, মুগীরা এদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমা পড়ো, আসলিম, তাসলাম, ইসলাম শান্তি, এইভাবে এদেরকে বলতেছেন, টাইট করে করে বলতেছেন। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলকে চোখে দেখে না, না দেখে ভালোবেসে ফেলছে, না দেখে ঈমান এনে ফেলছে, রাসূলকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তিনি তো জানেন না নবীজি বড় বড় লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তিনি এদিকে আসছেন। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বইসা রইছেন, আমি উম্মে মাকতুম জিন্দেগিতে আপনারা দেখলাম না, মনে কত শখ আপনারা একটা দিন দেখব, কিন্তু চোখ নাই কেমনে দেখব? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটা আমল বইলা দেন, যে আমল করলে জান্নাতে আপনার ঘর আর আমার ঘর এক জায়গায়। নবীজি দেখলেন উম্মে মাকতুম তো আশেক মানুষ, ও যে কথা বলছে একটু পরে বললেও পারে, একটু পরে বলো না। নবীজি বলছেন আচ্ছা উম্মে মাকতুম একটু পরে, রাগ করছেন নি? খারাপ কথা বলছেন নি? আচ্ছা একটু পরে না, তোমাকে তো বলতেছি আমি লিডারদেরকে দাওয়াত দিচ্ছি, বিশাল বিশাল শিল্পপতি টাকাওয়ালা আর মক্কার লিডার, তুমি তো দেখতেছো না চোখে, এদেরকে একটু বাপসাপ দিয়ে কথা বলতেছি, তুমি একটু থামো না। এই কথা রাসূল বলছেন, আল্লাহ রাগ করে বলছেন, তার রাসূলের সাথে রাগ করে বলছেন। যেই নবীকে দেখার জন্য রব আরশে আজিমে নিয়া ফাকাবা কাউসাইনি আও আদনা সামনা সামনি বসে কথা বলেছেন, আসমান জমিনে ডিজাইন করছেন, যেই নবীর নাম দিয়া রব রাগ করে বলছেন, সাথে সাথে রাগ করে বলছেন। আমার বন্ধু এভাবে কেন কথা বলবে? আমার বন্ধু এভাবে কেন কথা বলবে? সাথে সাথে জিব্রাইল পাঠিয়ে দিয়েছেন, আয়াত নাযিল করে দিয়েছে। আয়াত আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা, ও মুহাম্মদ আপনি মুখ ফিরাইলেন কেন? আপনার কাছে একজন অন্ধ আসছিল, আনজাহুল আমা, একজন অন্ধ আসছে, আপনি তার দিকে না কইরা ওদিকে কথা বললেন কেন? এই সুরদের তো কোনো দরকার নাই, এরা শিল্পপতি টাকাওয়ালা হতে পারে, ওদের তো ঈমান নাই। আমার কাছে হাজার হাজার আবু লাহাব, কোটি কোটি শিল্পপতি আবু জাহালের চাইতে আমার অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দাম আমার কাছে বেশি, কারণ সে আপনার কলিজা দিয়ে ভালোবাসে, ও আপনার না দেখে ভালোবাসছে, আমিও তার দেখে ভালোবাসছি, আর আমিও বিশ্বাস রাখি আপনার কাছাকাছি তার জান্নাত দিব। সে আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনি কেন তার থেকে মুখ ফিরালেন? আল্লাহু আকবার। শুধু কথা বলে না, আয়াত নাযিল করে দিয়েছেন। নবীজি বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে। চিন্তা করছেন, নবীজি বললেন শোনো, এইভাবে বসায় বসে। এরপরে নবীজি কি করতেন? এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে কি করলেন রাসূলের জিন্দেগি দেখেন, কথায় কথা চলে আসে। কেউ যদি নবীজিকে পিছন দিকে এসে সালাম দিত, আমরা তেমন বুজুর্গ, কেউ যদি এখানে এসে সালাম দেয়, কেউ যদি হুজুর ভালো আছেন, আমরা কই যে ভালো আছি, মুসাফা করতেছি, কেউ সালাম দিচ্ছে ওয়ালাইকুম সালাম। নবীজি এভাবে ছিলেন না। কেউ যদি পিছন দিকে সালাম দিত, নবীজি ডাইরেক্ট ঘুরে যেতেন, মানে হাদিসের বাব হচ্ছে সিনাটাকে ঘুরাইয়া দিতেন। নবীজি সামনে বসে আছেন, কেউ বামে আসছে, নবীজি ওদিকে তাকাইয়া বলতেন না ওয়া আলাইকুম আসসালাম, নবীজি ডাইরেক্ট ঘুরে যেতেন। মানে এমন হয়ে গেল লাইফটা। নবীজি বলেন না এটা লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এটাই তো উত্তম চরিত্র, মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়ার। রাসূল এত কাছাকাছি পৌঁছে গেলেন, এত সুন্দর আচরণ শুরু করলেন। এখন যারা রাসূলকে মারতে আসে, নবীজিকে মারতে আসলো, নবীজিকে ইহুদি মারতে আসছে, তরবারি এখানে নিয়া, নবীজি মসজিদে বসে রয়েছেন, ও আসতেছে তরবারি দিয়ে মারবে, নবীজি দাঁড়াইয়া বলছেন আসসালামু আলাইকা, বইলা চাপটি মেরে দইরা বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন দিছেন, হে তরবারি ফালায়া আমার ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে চেঞ্জ। ইসলাম কোন জায়গায়? সাথে সাথে চেঞ্জ। নবীজি বলেন কি হয়েছে? আমার ভুল হয়ে গেছে, আমার এখন কলিমা পড়ায় দেন। ইসলাম, ইসলাম তার নাম, ইসলাম। এই জন্য শোনো ভাইরা, এজন্য আপনাদের কিভাবে বলে মানে মনে যেন থাকে কি বলছিলাম। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, মাঝে মাঝে পানি খাওয়াইও। আমি ঠান্ডা খুব ডরাই,
বুঝেননি? এই ঠান্ডার দেশে যাই না। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনে মুসলমানেরা। এবার হাকিম লুকমান বললেন, বাবারে তোমাকে একটা আমলের কথা আমি বলে দিতে পারি বাবা। আমার মন বলছে ওই আমল করে যদি তুমি ঘর থেকে বের হয়ে যাও, আমার মন বলছে আজরাইল ছাড়া পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। হাকিম লুকমানের ছেলে বলছেন, আব্বা এটা আমলটা কি বলেন না। হাকিম লুকমান বলছেন, বাবা আমল হলো 2 রাকাত নামাজ, নাম সালাতুল হাজত। নাম কি? কেমনে পড়বেন? আমিও তো পড়ি, আপনারাও তো পড়েন, সবাই পড়ে। নিয়ম কি? খালি পড়ি তো নামাজ, কাজ হয় না। বলে দিতেছি আজকে। এবার হাকিম লুকমান বললেন, বাবারে তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা টাকা আনার জন্য, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাইবা। এরপরে তোমার ব্যাগের ভিতরে পানি নিবা, পানির বোতল তোমার ব্যাগের ভিতরে ঢুকাইবা। বাবারে আল্লাহর কাছে চাইয়া তুমি ঘর থেকে বের হয়ে যাইবা। ও আমার সন্তান, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে দীর্ঘ পথ তুমি চলতে থাকবা। কয়েকদিন অবিরত চলবার পরে বিশাল বড় একটা মরুভূমি দেখবা। ওই মরুভূমির যতদিকে চোখ যায় শুধু দুধু বালি কণা দেখা যায়, গাছপাতা তরুলতা কিচ্ছু নাই। বাবারে এই মরুভূমি এত গরম হবে, দীর্ঘদিন হাঁটবার কারণে তোমার পায়ের চামড়া খসে গিয়া পা থেকে টপ টপ করে রক্ত জমিনে পড়তে থাকবে। ও বাবা, এমন সময় তোমার জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, তোমার পানির বড় প্রয়োজন হবে। তুমি হাঁটতে পারবে না, কাঁপতে থাকবে, পানির প্রয়োজন হবে। তোমার কাছে তো কোনো পানি নাই। বাবারে তুমি বোতলে পানি নিয়ে যাইবা। ওই সময় তোমার মনে পড়বে ব্যাগের ভিতরে বোতলে পানি আছে, ওই পানি পান করবার জন্য বের করবা। বাবারে বের করে দেখবা পানির বোতল থেকে পানি গরম হইয়া একবার টকবক করে উতরাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। ও বাবা, এত বড় বিপদ, পানি পান করলে তুমি মরে যাইবা, হাঁটলে তোমার পা থেকে রক্ত পড়ে মরে যাইবা, লম্বা সময় সফর করলে জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, তুমি তো মরে যাইবা। আব্বা জান এত বড় বিপদ, আমার তো পানির প্রয়োজন হবে, কি করব? এবার হাকিম লুকমান বলছেন, বাবারে তুমি যখন দেখবা তোমার বোতলের পানি গরম হয়ে গিয়েছে, খাওয়ার কোনো পরিবেশ নাই, তোমার পাত থেকে রক্ত পড়তেছে, হাঁটবার মতো শক্তি নাই, তোমার জিহ্বা শুকিয়ে গিয়েছে, তোমার কলিজা শুকিয়ে গিয়েছে, এমন সময়ে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। কষ্ট করে জমিনের মধ্যে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। যেই মরুভূমিতে গাছপালা তরুলতা নাই, সালাম ডান দিকে ফিরাবা, ফিরাইয়া দেখবা তোমার ডান দিকে সুন্দর একটা বাগান আর জঙ্গল দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। আব্বা জান জঙ্গল কেমনে আসবো, ওখান তো মরুভূমি। হাকিম লুকমান বললেন, বাবা আমার মন বলছে তুমি নামাজ পড়ে যাও। বাবা জঙ্গলতে আমি কি করব? হাকিম লুকমান বললেন, বাবারে জঙ্গলের ভিতরে তুমি ঢুকে যাইবা, ওখানে যাওয়ার পরে দেখবা বিশাল বড় বড় হিংস্র প্রাণী, ভাগ ভাল্লুক সিংহ তোমাকে খাওয়ার জন্য আঘাত করবার জন্য আসতেছে। ওই সময় তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাবার পরে তাকাইয়া দেখবা যারা তোমাকে জুলুম করতে আসতেছিল, যেই হিংস্র প্রাণীগুলা তোমাকে মারবার জন্য আসতেছিল, সালাম ফিরাবার সাথে সাথে তারা তোমার চতুর্দিকে দাঁড়াইয়া সিকিউরিটির ব্যবস্থা করে দেবে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাকিম লুকমানের ছেলে বলছে, আব্বা আমার তো পানির দরকার। হাকিম লুকমান বলছেন, বাবা তুমি যখন দেখবা তুমি সেফ হয়ে গিয়েছো, প্রাণীরা তোমাকে আঘাত করবে না, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, পড়ে পিছন দিকে তাকাইবা, পিছন দিকে তাকাইয়া দেখবা 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। বাবারে তুমি ওখানে যাইবা, ইচ্ছা মতো ঠান্ডা পানি পান করবা, বোতল থেকে গরম পানি ফেলে দিয়া তুমি ঠান্ডা পানি ঢুকাইয়া নিবা। এরপরে তোমার আবার সফরের সময় হবে। সন্তান বলছে, আব্বা জান
দীর্ঘ পথ সফর করবার কারণে ক্লান্তি আসবে, পানি পান করলাম, এত ক্লান্তির পরে ঠান্ডা পানি পান করলে তো ক্লান্তি আসবে, বেশি ঘুম পায়, ঠিক না? আব্বা জান আমার তো ঘুম পাবে, আমি তো ঘুমাতে হবে, বিশ্রাম নেওয়া লাগবে। হাকিম লোকমান বলছেন, বাবারে করজোড়ে নিবেদন করে বলছি, খবরদার জঙ্গলের ভিতরে বিশ্রাম নিও না, জঙ্গলের ভিতরে ঘুমাইলেই তুমি মরে যাবে, আর বাঁচবে না। আব্বা তাইলে আমি কি করব? বাবারে তুমি যদি জঙ্গলে বেঁচে যাও, জঙ্গল থেকে পানি পান করে পানি নিয়ে বের হয়ে যাবা, মরুভূমিতে গিয়া আবার যখন দেখবা জঙ্গল নাই, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা, বাম দিকে সালাম ফিরাইয়া দেখবা কিছু দূরে বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়। আব্বা জান তাইলে তো আমি গাছের গোড়ায় ছায়ায়, এই গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবো। হাকিম লোকমান বলছেন, বাবা না, বিশ্রাম নিতে পারবা না। গাছের গোড়ায় যদি তুমি বিশ্রাম নিতে যাও, সাথে সাথেই মরে যাইবা। আব্বা জান তাহলে আমি কি করব? বিশ্রাম যদি না নিতে পারি, এতদিন হাঁটবো কেমনে? আমি তো অসুস্থ হয়ে যাব। হাকিম লোকমান বললেন, বাবারে আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া তুমি তাকাইয়া দেখবা ওই গাছের গোড়ায় মাথায় পাগড়ি, পরনে লেবাস, একজন দাড়িওয়ালা মুরব্বী বসে বসে তাসবিহ পড়তেছে। এমন কোন লোককে পাওয়া যায় কিনা? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ঘটনা বর্ণনা করেছেন। মুরব্বীকে হাকিম লোকমান বলছেন, বাবা তুমি সালাম ফিরাইয়া দেখবা মুরব্বীকে পাও কিনা। এমন কোন মুরব্বীকে যদি পাও, আর সে যদি তোমাকে ডাক দেয়, ও হাকিম লোকমানের ছেলেরে, তাহলে তুমি বুঝবা মুরব্বী আমাকে চিনে। সে যদি তোমাকে ডাক দেয়, তুমি তার কাছে যাইবা। এরপরে যদি তার রানের উপরে মাথা রেখে, কতটা বুঝবেন, তার রানের উপরে মাথা রেখে যদি তোমাকে ঘুমাতে বলে, তাহলে তুমি বিশ্রাম নিবা, তাইলে মনে করবা তোমার বিপদ হবে না। আব্বা জান যদি আমি বেঁচে যাই, বিপদ না হয়, তাইলে কি? এবার হাকিম লোকমান বলছেন, বাবারে এবার তুমি চলতে গেলে এখানকার চাইতে আরো বড় বিপদে পড়বা। আব্বাজান সামনে বড় বিপদ কি? ও বাবা কঠিন তোমার বিপদ অপেক্ষা করছে, সামনে গেলে নির্ঘাত তুমি মরে যাইবা। সফরে যাওয়ার পথে চেষ্টা করবো ওই মুরব্বীকে নিয়ে যাওয়ার জন্য, একা একা যাইও না। ওই মুরব্বীকে বলবা আপনি কি আমার সঙ্গে সফর করবেন, দেখো কোনোভাবে বুঝাইয়া মুরব্বীকে নেওয়া যায় কিনা। আমার মুসলমান বন্ধুগণ, বাবা এরপরে কি? ও বাবা দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে সুন্দর একটা গ্রাম দেখবা, সুন্দর একটা গুছানো শহর দেখবা। ওই শহরে ঢুকে যাওয়ার পরে তুমি নিজেকে পরিচয় দিবা, আমি হাকিম লোকমানের ছেলে। এই কথা বললে মানুষ তোমাকে আদর করবে, ভালোবাসবে। কিন্তু বাবা খবরদার, সাবধান করে দিয়েছি, তুমি 3 দিনের উপরে থাকবা না। 3 দিন হয়ে গেলে তুমি চলে যাইও। 4 নাম্বার দিন সকাল যেন তোমার এই গ্রামে না হয়। 4 নাম্বার দিন সকাল যদি গ্রামে হয়ে যায়, তাহলে গ্রামের মানুষ মিলে তোমার কাছে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, ষোড়শী যুবতী মেয়েকে সুন্দর করে সাজাইয়া তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসবে। ও বাবা তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো, সাথে সাথে মরে যাইবা। কি? বিয়ে করলেই মরবা। এজন্য তুমি 4র্থ দিন যেন সকাল না হয়, এর আগে আগে গ্রাম ছাড়া করে দিও, গ্রাম থেকে বের হয়ে যাইও। আব্বা জান এরপরেও যদি বেঁচে যাই আমি কি করব? মুরব্বী বললেন, বাবারে এরপরেও যদি তুমি বেঁচে যাও, তাহলে দীর্ঘ পথ সফর করলে সামনে গেলে বিশাল বড় একটা সাগর পাইবা। ওই সাগরের চরের মধ্যে কাঠের তৈরি 2 তলা একটা বাড়ি পাইবা। ওর 2 তলার একটা রুমে আমার বন্ধু থাকে, আর এক রুমে তার 2 সন্তান থাকে। তার কাছে গেলে তুমি টাকাগুলা নিয়ে আসতে পারবা। কিন্তু বাবারে এটাই তো কঠিন জায়গা, ওখানে গেলেই সে কিন্তু টাকা দিবে না। তার নিয়ম হলো হাজার হাজার মানুষের কাছ থেকে ঋণ নিছে, একজন মানুষের ঋণ ফিরাইয়া দেয় না। যারা ঋণ আনতে যায় তার কাছে, তার বাড়িতে 1 রাত্রে থাকতে হয়। যারাই এই বাড়িতে 1 রাত্র থাকে, সকালবেলা তারা মরে যায়, লাশ হয়ে যায়, এই জন্য টাকা আনতে পারে না। আমার ভুল হচ্ছে, তুমি যদি ওই বাড়িতে যাও, রাত্রবেলা তার বাড়িতে থাকো, তাহলে তুমি মরে যাইবা, সকালবেলা লাশ হয়ে যাইবা, টাকা তো পাইবা না। আব্বা জান আমি কি করতে পারি? হাকিম লোকমান বললেন, বাবারে ওই বিপদেও যদি তুমি পড়ে যাও, আর তোমার যদি মনে থাকে
খবরদার বাবা, মনে রাখবা, ওই বিপদে পড়ে গেল 2 রাকাত সালাতুল হাজত পড়বা আর ওই মুরব্বির কাছ থেকে পরামর্শ নিবা। আমার মন বলছে আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এত পরামর্শ দিলেন। সন্তান বলছে আব্বা, আল্লাহর উপরে ভরসা করে 2 রাকাত সালাত পড়ে বের হয়ে গেলাম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই কথা চিন্তা করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আমার বন্ধুগণ যুবক ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার সময়ে 2 রাকাত সালাত পড়ে বের হলো। কয় রাকাত? বের হয়ে গেলাম, 2 রাকাত সালাত পড়ে বের হয়ে গেলাম। দীর্ঘ পথ চলতে লাগলো। দীর্ঘ পথ চলতে চলতে 3-4 দিন সফর করবার পরে বিশাল বড় একটা মরুভূমিতে পড়ে গেল। বিশাল মরুভূমিতে সফর করতে লাগলো। সফর করতে করতে হঠাৎ করে দেখে সত্যি তার পা থেকে চামড়া উঠে গিয়া রক্ত জমিনে পড়তেছে, শরীর কাঁপতেছে, হাঁটতে পারে না, তার জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে। পানি পান করবার জন্য মন চায়। ব্যাগ খুলেছে, বোতল বের করেছে, বের করে দেখে তার পানি তৈলের মতো উতরায়। আমার মুসলমান বন্ধুগণ, কি করবে এই মুহূর্তে? সে কি করবে? কোথায় যাবে? এমন সময় তার মনে পড়েছে আব্বা জান আমাকে ওসিয়ত করে দিয়েছেন আমি যেন বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়ি। সন্তান 2 রাকাত সালাতুল হাজত পড়েছে। সালাতুল হাজত পড়ে যখন সালাম ফিরিয়ে দিয়েছে, সালাম ফিরাবার সাথে সাথে তাকায়া দেখে বিশাল মরুভূমির মধ্যখানে সুন্দর একটা জঙ্গল দেখা যায়। বাবার কথা তো মিলে গেল, তার দিলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। সত্যি তো আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন, সত্যি তো আল্লাহ আমাকে বিপদ মুক্ত করেছেন। সন্তান হযরতে হাকিম লোকমানের ছেলে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করবার পরে বিষাক্ত প্রাণীগুলা সত্যি তাকে আঘাত করবার জন্য আসতেছে। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাতুল হাজতে দাঁড়িয়ে গেল। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তাআলা আমি তো জানি না, বাবা বলে দিয়েছেন এই সালাত পড়লে তুমি বাঁচাইয়া দিবা। সালাম ফিরিয়ে দিয়েছে। তাকাইয়া দেখে যেই প্রাণীগুলা তাকে আঘাত করবার জন্য আসছিল ওগুলা তো আঘাত করে না, দাঁড়িয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাত পড়লো। তাকাইয়া দেখে 2টা পাথরের চিপার থেকে ঝর্ণার মতো পানি গড়াইয়া পড়ে। ইচ্ছা মতো পানি পান করেছে, নিজের পাত্রের ভিতরে আবার পানি নিয়েছে। বাবা বলেছেন ক্লান্তি আসলে পানি পান করবার পরে জঙ্গলের ভিতরে থাকা যাবে না। হাকিম লোকমানের ছেলে বের হয়ে গিয়েছে, কিন্তু আগের মতো হাঁটতে পারে না, কারণ ক্লান্ত হয়ে গিয়েছে। এখন তো তার ঘুমের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। কোথায় বিশ্রাম নিবে খুঁজে পাচ্ছে না, জায়গা নাই। বাবা বলেছেন, বাবা যখন তোমার কঠিন বিশ্রামের প্রয়োজন হবে আর কোনো পথ তুমি পাবা না, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সন্তান 2 রাকাত সালাতুল হাজত পড়েছে। তাকাইয়া দেখে, সালাম ফিরাইয়া দেখে সত্যি বাবার কথা মতো জঙ্গলের মধ্যখানে বটগাছের মতো বিশাল একটা গাছ মরুভূমির মধ্যখানে দেখা যায়। যুবকের মন চায় গাছের গোড়ায় বিশ্রাম নিবে, কিন্তু বাবা বলেছেন গাছের গোড়ায় গেলে মৌত, গাছের গোড়ায় গেলে মৌত। কি করবে? একদিকে হাঁটতে পারে না, অপর দিকে গাছের গোড়ায় না গেলে বিশ্রাম নিতে পারবে না। বাবা বলেছেন 2 রাকাত সালাতুল হাজত পড়বা। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত নামাজ পড়লেন। তাকাইয়া দেখেন সত্যি তো একজন মুরব্বীকে দেখা যায় গাছের গোড়ায় বসে বসে তাসবিহ পড়ে, কাছে যাচ্ছে না। মুরব্বী ডাক দিয়া বলছেন, যুবকরা এদিকে আসো। এরপরেও যায় না। মুরব্বী ডাক দিয়া বলছেন, হাকিম লোকমানের ছেলে আসো। এবার বুঝতে পেরেছে বাপ বলছেন তো যদি বাবার পরিচয় দেয়, বাবার নাম ধরে ডাকে, তাহলে বাবার পরিচিত ক্ষতি হবে না। কাছে গেলেন, কেন ডাকলেন? কেন তুমি হাঁটাহাঁটি করো? বিশ্রাম নিতে চাই, জায়গা পাই না। বাবারে তুমি গাছের গোড়ায় বিশ্রাম নেও।
না না, আমার আব্বা বলেছেন এই গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলে আমি মরে যাব। না রে বাবা, তুমি গাছের গোড়ায় আসো, আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও। মনে পড়েছে বাপ বলেছেন মুরব্বী যদি বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যেতে, তাহলে ক্ষতি হবে না। হাকিম লোকমানের ছেলে বাবার ওসিয়ত মতো গাছের গোড়ায় গিয়া মুরব্বী রানের উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ তিনি বিশ্রাম নিলেন। আল্লাহর কি মানসা হলো, গাছ থেকে বিষাক্ত একটা সাপ নিচে পড়ে। তিনটা বর্ণনা আশরাফ আলী থানভী তিনটা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে। যে কোনো এক জায়গায় সাপ তাকে দংশন করেছে, কেটে ফেলেছে। হাকিম লোকমানের ছেলে জ্ঞান হয়ে পুরা বডি কালো হয়ে গিয়েছে। মুরব্বী চিন্তা করলেন, আমি না বলেছি আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, এত বড় বিপদ হলো, কি করি? তিনি সাপটাকে ধরলেন, যেই জায়গা থেকে বিষ দিয়েছে ওখানে মুখটা লাগাইয়া দিলেন। সাপ আগের মতো টেনে টেনে বিষ নিয়ে গেল। হাকিম লোকমানের ছেলের জ্ঞান ফিরে গেল, তিনি ঘুমের ভিতরে সুস্থ হয়ে গেলেন। মুরব্বী সাপটাকে দুই টুকরা করে দিলেন, লেজের অংশটুকু জমিনে ফালাইয়া দিলেন, মাথার অংশটুকু হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পরে দেখে তার মাথার সামনে সাপের একটা বিষাক্ত লেজ পড়ে আছে। ভয় পেয়ে গিয়েছে, আব্বা জান এখানে লেজ আসলো কেমনে আঙ্কেল? ওরে বাবা, একটা সাপ তোমাকে দংশন করেছে, আমি কেটে ফেলে দিয়েছি। বাবা আমি আর গাছের গোড়ায় থাকবো না, চলে যাব। হাকিম লোকমানের ছেলে উঠে গিয়েছেন। এক দুই পা সামনে যাওয়ার পরে বাপ মনে পড়েছে, আমার বাবা আমাকে বলে দিয়েছেন সামনে বিপদ কম না বেশি। কষ্ট হইতেছে মনে আপনাদের? 11:30 হয়ে গেছে, ঠান্ডাও লাগতেছে না? আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। আরে এত কথা বইলে লাভ নেই, দেরি হয়ে যাইব। কষ্ট হইতেছে না? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার মনে পড়েছে আব্বা বলেছেন সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে, একা একা সফর করা যাবে না। মনে পড়েছে এই মুরব্বীকে সাথে নিয়ে গেলে ভালো হয়। তিনি বললেন, আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে যাবেন? মুরব্বী বলছেন, বাবা তুমি যদি আমাকে নিতে চাও আমার আপত্তি নাই, চলো। মুরব্বী যখন রাজি হয়ে গেলেন, হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে নিয়ে সফর শুরু করলেন। আমার বন্ধুগণ দীর্ঘ পথ চলতে লাগলেন। চলতে চলতে একটা গ্রামে পৌঁছে গেলেন। গ্রামে একটা নতুন এলাকায় গিয়েছেন, নতুন শহরে গিয়েছেন। বাবা বলেছেন ওখানে যাওয়ার পরে হাকিম লোকমানের পরিচয় দেওয়ার জন্য তিনি পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে। মানুষ বড় হুজুরের ছেলে মনে করে আদর করলো, আপ্যায়ন করে ভালোবাসা দিল। তিনি বললেন, থাকতে লাগলেন। 3 দিন মেহমানদারি করলো, তিনিও 3 দিন এখানে থাকলেন। কিন্তু বাবা যে বলেছেন 4র্থ দিন সকাল বেলা থাকা যাবে, কথা কইলেন না? থাকা যাবে। তিনি ভুলে গিয়েছেন বাপ যে বলেছে 4র্থ নম্বর দিন থাকা যাবে না, তিনি ভুলে গিয়েছেন। 4র্থ দিন সকাল হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠেছেন। হঠাৎ তাকাইয়া দেখে এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, পৃথিবীর সব থেকে স্মার্ট একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া নতুন বধূর মতো করে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসেছেন। আর বলতে সবাই, ও হাকিম লোকমানের ছেলেরে, তোমার বাবার সঙ্গে আমাদের পরিচয় ছিল, বাপ তো আসেন না, তুমি আমাদের এই মেয়েটাকে বিয়ে করো, বিয়ে করলে তোমার সাথে আমাদের সম্পর্ক থাকবে। হাকিম লোকমানের ছেলে মনে পড়ে গিয়েছে বাবা বলেছেন বিয়ে করলে, সবাই বললেন না, বিয়ে করলে মরে যাব। কিন্তু চেহারার দিকে তাকাইয়া দেখেন
পৃথিবীতে কত মেয়ে মানুষকে দেখছে, এত সুন্দর স্মার্ট কোনো মানুষ পৃথিবীতে দেখে নাই। এবার মনে পড়েছে আমি বিয়ে না করলেও তো এই মেয়েকে অন্য কোনো ছেলে বিয়ে করবে, অন্যের স্ত্রী হবে। এত বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অন্যের স্ত্রী আমার সামনে দেখতে কেমন খারাপ লাগে। কিন্তু মনে পড়েছে বিয়ে করলে বাপ বলেছেন মত, একদিকে বাবার ওসিয়ত, অপরদিকে নিজের মনের তামান্না। আপনারা কি করবেন? আপনারা কি করতেন? দূর বাপ যা কইছে কইছে, কি তুইছে, আমারটা আমি কাম সাইরা লই। চিন্তায় পড়ে গেলেন কি করবেন। সবাইকে বলছেন শোনো, আমার বাপ বলেছেন বিয়ে না করতে, কিন্তু আমার মন বলছে বিয়ে করতে। দাঁড়াইয়া বললেন মরি আর বাসি বিয়ে কইরেই লইম। আবার তিনি মনে করলেন বিয়ে যদি করে মরে যাব, বাবার কথা ফেলা যায় না। হঠাৎ মনে পড়েছে বাপ বলেছেন বিপদে যদি পড়ে যাও 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে বলবা, আল্লাহ তোমাকে সহজ সমাধান বলে দেবে। আরো জোরে কোন। আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, চিন্তা করলেন কি করবেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিপদে পড়লো ওই মুরব্বীর পরামর্শ নিতে, মুরব্বী তাকে খারাপ পরামর্শ দিবে না। এবার মুরব্বীকে বলছেন আঙ্কেল, বাপ বলেছে মেয়েকে বিয়ে করা যাবে না, বিয়ে করলে মৌত, কিন্তু আমার মন বলছে মেয়েকে বিয়ে না করলে আমার মৌত, আমার বিয়ে করাই লাগবে। কিন্তু বাবা বলেছেন বিপদে পড়লে সালাতুল হাজত পড়তে, তাও তো পড়লাম, কিন্তু আমি তো কোনো সুরাহা পাচ্ছি না। বাবারে তোমার বাপ কি আরো কোনো কথা বলছে নাকি? আঙ্কেল বলছে বিপদে পড়লে আপনার পরামর্শ নিতে, আপনি বলেন তো কি করা যায়। মুরব্বী বলছেন বাবারে আমার প্রথম কথা হলো দেখো বাবার ওসিয়ত মানা যায় কিনা, যদি বাবার ওসিয়ত মানা যায় তোমার জন্য কামিয়াবি, আর যদি মানতে না পারো আমার পরামর্শ থাকবে তোমার মন যেহেতু চায় বিয়ে করে নেও, বিয়ে করে সালাতুল হাজত পড়ো, বড় বিপদ হয়ে গেলে আমি তোমাকে দেখব। সুবহানাল্লাহ। যত আস্তে কইবেন তত সময় কমাইব, দরকার নাই একজন কয়া লাভ নাই। সবাই একটু জোরে কোন আল্লাহু আকবার। এই তো ঠিক আছে, আমরা বোঝা গেছে না? ঠিক আছে আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন। মুরব্বী বলছেন বাবা বিয়ে কইরা নাও, পরেরটা আমি দেখবো না। হাকিম লোকমানের ছেলে বললেন আমি বিয়েতে রাজি। বিয়ে হয়ে গিয়েছে, লম্বা কথা আছে এখানে। বিয়ে হয়ে যাওয়ার পরে যেই দিন সকালে বিয়ে করলেন, ওই দিন রাত্রবেলা ছিল ফুল সজ্জার রাত্র। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন ওই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, দূরে বাজারে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই হাকিম লোকমানের ছেলের পিছনে মিছিল দিতেছে। সবাই তাকে নিয়ে টিটকারি করে, সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, সবাই তাকে নিয়ে মস্কারা করে। পিছন দিকে তাকাইয়া বললেন তোমরা আমাকে নিয়ে মস্কারা করো কেন? আমি হাকিম লোকমানের ছেলে, তোমাদের দুলাভাই। কি ভাই? তারা বলছে আপনি হাকিম লোকমানের ছেলেটা বিশ্বাস করি, কিন্তু আপনার মতো বুকা, আপনার মতো আহাম্মক আল্লাহর জমিনে মনে হয় আর নাই। তিনি বললেন কেন রে, আমি কি ভুল করলাম? তারা সবাই বলতেছে আপনার মতো বুকা পাবলিক আর নাই, আপনি কেন বিয়ে করলেন? তিনি বললেন কেন বিয়ে করব না, এত বিশ্ব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে বিপদে পড়লাম কি? সবাই ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলেরে, তুমি যেই মেয়েরে বিয়ে করছো ওই মেয়েটার তোমার আগে আরো বিয়া হয়েছে 10টা। কয়টা? এই কথা শোনার পরে আর কি মাথা ঠিক রয়েছে কোন? তো হাকিম লোকমানের ছেলে বলেন কি বলো? বলে এই মেয়ের বিয়ে হয়েছে 10টা, কিন্তু আফসোসের বিষয় আপনি হলেন 11 নম্বর। এই 10টা স্বামী বাসর রাত্রে মারা গেছে, একটা স্বামী বউরে নিয়ে 24টা ঘন্টা থাকতে পারে নাই, বিয়ে করছে রাত্রে মারা গেছে। আমরা চিন্তা করলাম তুমি 11 নম্বর বিয়ে করছো, আজকে রাত্রে মইরা যাইবা, এই জন্য তোমার নিয়ে টিটকারি করলাম। এত বড় বোকা কি আর হতে পারে? 10 বিয়া যেই মেয়ের হয়েছে আপনি 11 নম্বর করলেন কেমনে? হাকিম লোকমানের ছেলে মুরব্বীর পা জড়ায় আঙ্কেল আগে
চলেন গ্রাম থেকে ভাগিয়ে কোনার বিহার দরকার নেই। এবার হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে সামনে নিয়ে সামনে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে কিছু মানুষ বাঁশ কাটতেছে। বাঁশ জিজ্ঞাসা করে, এলাকার মানুষ রে, তোমরা বাঁশ কাটো কেন? কয় আপনার গুরুস্থানের বাঁশ। আমার গুরুস্থানের বাঁশ মানে? আপনি মরে যাইবেন না, রাত্রিতে মরে যাবেন। আচ্ছা কোন তুই বেচারার ভিতরিকার পানি আছে? আমি জিন্দা মানুষ, রাস্তা দিয়ে হাঁটি, আর হেরা আমার বাঁশ কাটে। তিনি বললেন কি কো তোমরা? কারে বাবা, আগে 10 জন মরছে, আমরা 10 জন তো গুরুস্থানে নিছি, তুমি 11 নম্বর। হের ভিতরে তো আর ভয় ঢুকে গেছে। মুরব্বীর কো হুজুর এখন করতামটা কি? মুরব্বী কো আমি তো কইছিলাম এটা বিয়ে করতে না। কো হুজুর এখন মরে গেলাম, তখন বাপের কাছে খবরটা পৌঁছাই বুকে। বললেন চলো আমরা সামনের দিকে যাই। আরো দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু লোক সাদা কাপড় অর্থাৎ কাফনের কাপড় ধৌত করতেছে। জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি করো? আপনার কাফনের কাপড় ধুইতেছি। আমার কাফনও রেডি, গুরুস্থানে বাসও রেডি, ব্যাপার কি? আরো কিছু দূর গেলেন। যাওয়ার পরে দেখেন কিছু লোক কুদাল দিয়ে গর্ত খনন করতেছে। জিজ্ঞেস করলেন বাবা তোমরা এই রাস্তাঘাটে গর্ত খনন করো কেন? সবাই বলতেছে আপনার কবর। মানে কি? হেরে কয় বাস, হে কয় কাফন, হে কয় আমার কবর, আর আমি দেখি কোনো জিন্দা। চিন্তা করেন একটা মানুষের ভয় কতটুকু ঢুকছে। মুরব্বীরে কইছে হুজুর কোনো কথাবার্তা নাই, হাত পা বাঁধেন, কাপড় চোপড় বাঁধেন, দৌড় ভাগতে হইব গ্রাম থেকে, রাত্র হওয়ার আগে ভাগতে হইব। আমার বন্ধুগণ দুজন দৌড় শুরু করলেন। দীর্ঘ পথ দৌড়তে দৌড়তে গ্রামের শেষ সীমানায় পৌঁছে গেলেন। ওখানে গিয়ে দেখেন কিছু জোয়ান ছেলে কান্দে বাঁশ নিয়ে পাহারাদারি করে। জিজ্ঞাসা করলেন তোমরা কি করো? আপনার পাহারাদারি করি, আপনি যেন ভাগতে না পারেন। শেষ, আর বাঁচতাম না। মুরব্বীরে কইছে আঙ্কেল এখন আমার বাপের কাছে খবরটা একটু পৌঁছানোর ব্যবস্থা করেন। মুরব্বী বলছেন বাবা এত টেনশন করো কেন? যা হওয়ার তো হয়েই গেছে, এখন টেনশন করে তো লাভ নাই। রব তুমি না, তোমার বাপ বলছে কঠিন বিপদ সামনে আছে, কঠিন বিপদে পড়লে নামাজটা একটু বেশি করে পড়বা, 2 রাকাত সালাতুল হাজত ঠিক মতো পড়বা। হুজুর মনে হয়েছে তো, তাহলে এখনই পড়ে ফেলাই। বলে অজু আসেনি? কই না। তো অজু করো। অজু করে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। এদিকে স্ত্রীকে সুন্দর বধূর মতো সাজায়া, অলংকার জেওর অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া, বাসর রাত্রে সাজাইয়া বাসর করে রেখে দিয়েছে ফুলসজ্জার রাত্রে। মুরব্বী হাকিম লোকমানের ছেলেকে বলছেন বাবা যাও, রাত্র হয়ে গিয়েছে, স্ত্রীর রুমে যাও। মুরব্বীকে জড়াইয়া হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল আমি একা যাইতাম না, আপনি আমার সাথে আসেন। মানে হে মুরব্বীর নিয়ে যেতেছেন। মুরব্বী বলছেন ধুর বেটা, তুই বাসর রাত্রে আমার নিয়ে গেলাম কিতা, তুই নিজে যা। হুজুর যদি আমার মাইরা ফেলায়, 10টারে মাইরা ফেলাইছে, হে কি জিনিস আল্লাহ জানে, আপনি আমার সাথে আসেন না। মুরব্বী বললেন বাবা যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত নামাজ? এত বড় বড় বিপদে পড়ছে, রাস্তাঘাটে নামাজ পড়ছে কয় রাকাত? বিপদ থাকছে না শেষ হয়ে গেছে? তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে সালাতুল হাজত পড়লে রব আমাদেরকে বাঁচায় দিতে পারবেন নাকি পারবেন না? বিশ্বাস রাখো আমার বন্ধুগণ। মুরব্বীর আঙ্কেল আমি কি নামাজ পড়বো? বলে বাবা 2 রাকাত নামাজ পড়ে বাসর রাত্রে স্ত্রীর কাছে যাও। হুজুর যদি দেখেন ও আমার মাইরে ফেলাইতেছে, আপনি দরজা ভাঙ্গা ঢুকে যাই আমার বাঁচাইবার জন্য, তাহলে তো মাইরে ফেলাই দিব। মুরব্বী বললেন বাবা তুমি 2 রাকাত নামাজ পড়ে যাও, ঘরের ভিতরে যাওয়ার পরেই তোমার স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে, পাগল হয়ে যাবে মেলামেশা করবার জন্য, খবরদার মেলামেশা করবা না। হুজুর আমি কি করতাম? তুমি বসে বসে গল্প করবা, বলবা স্ত্রী আজকের রাত্রে তুমি আমাকে চিনবা, আমি তোমাকে চিনবো। এইভাবে চিনা জানার মধ্য দিয়ে আজকের রাত্রে আমরা কাটাইয়া দেই। আমাদের পরিচয়ের রাত্রে আমরা একজন আরেকজনকে আজকের রাত্রে চিনবো। এরপরেও যদি রাজি না হয়, দীর্ঘক্ষণ কথাবার্তা বইলা স্ত্রী যদি বারবার চাপ দেয়, তুমি বলবা স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, আমি একটু ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, অজু ইস্তেঞ্জার দরকার, এই কথা বইলা বলবো একটা বদনা দেও, লুটা দেও, পানির পাত্র দো। আপনারা কি বলেন? বদনাই তো কন, বদনাই কন, লুটা দেন, পানির পাত্র দেন। এটা নিয়া বউ যদি রাজি হয়ে যায়, বদনা নিয়া এক দৌড়ে আমার সামনে আইবা। হুজুর যদি আওয়ার সময় মাইরে ফেলায়, তুমি আইবা, যাও। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে
2 রাকাত সালাতুল হাজত পড়ে গেছে। যাওয়ার পরে স্ত্রী বলছে স্বামী মেলামেশার জন্য তাকে ডাকতেছে। তিনি বললেন দেখো আজকের রাত্র পরিচয় রাত্র, তুমি আমাকে চিনবা আমি তোমাকে চিনবো, এইভাবে চিনা জানার মধ্য দিয়ে আজকের রাত্রে আমরা কাটাইয়া দেই। স্ত্রী বলতেছেন না এগুলো সম্ভব না। দীর্ঘক্ষণ বলার পরে দেখলেন বউরে যখন বুঝাইতে পারতেছেন না, তিনি বললেন স্ত্রী আমার পেটে তো ব্যথা হচ্ছে, আমি একটু ওয়াশরুমে যাবো, অজু ইস্তেঞ্জার জন্য আমাকে একটু বদনা দেও না, পানির ব্যবস্থা করে দাও। স্ত্রী বলছে ঠিক আছে। বউ তো আর জানে না কিছু, স্ত্রী পানির পাত্র দিছে, নিয়ে দিছে এক দৌড়, এক দৌড়ে দরজা খুলে হুজুরের সামনে না, হুজুর এই যে বদনা রাখেন আমার এখন বাসা, আমি আর জিন্দিগিতে গরমিতে যাইতাম না, বাইচা গেছি একবার আর যাইতাম না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলেন বাবা তুমি যাও আগে অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেছে, এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগ বাইর করছে, ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি। কোন জিনিস কোন জায়গায় কাজে লাগে এজন্য আমি জানি না, আমার প্রথমের কথা মনে আসেনি, আপনার মনে রাখবেন। আপনার বন্ধু পৃথিবীর কোন জিনিসকে খারাপ মনে করবেন না। দেখবেন ডাস্টবিনের পানি খাবারের কাজে না লাগলেও আগুন নিবানোর কাজে ঠিকই লাগবে, ঠিক না বলেন? এর জন্য কোনো জিনিসকে খারাপ মনে করতে নাই, সব জিনিসকে ছোট মনে করতে নাই। মনে রাখবেন গাছ বুড়া হয়ে গেলে ফল যদি নাও দেয় ছায়া কিন্তু ঠিকই দেয়। এজন্যে মনে রাখবেন চলার পথে অনেক কিছু আসবে, আপনাকে আমাকে ইস্তেকামতের সাথে ধৈর্যের সাথে চলতে হবে। রব ভবিষ্যৎ আমাদের পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা সুবহানাল্লাহ কইতেছেন আর ফোনে পারো কইতেছেন, এরা কিছু কয় না দিকে আমাদের। আপনারা কোন কোন কইতেছেন আমি বুঝতেছি তো, কত লোকের কষ্ট হইতেছে আমি বুঝতে, একজনের কষ্ট হয় না, প্রস্রাবেও ধরে নাই, এরা কি ধরে? দূর থেকে আইছেন, আরে কত কষ্ট। এই কষ্ট কার কাছে কইতাম বন্ধু? বসেন আমার বন্ধুগণ, কয়টা হয়েছে রাত্রে ভাই? ফোনে 12টা। আচ্ছা শোনেন আমার ভাইরা, মুরব্বী বেগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, মনে আসেনি? আসেনি। সাপ বাইর করছে, সাপ বাইর করে বদনার ভিতরে দিয়া বদনার মুখ লাগাই দিছে। হাকিম লোকমানের ছেলে যখন আসছে বলছে মুরব্বী এখন কি করতাম? 2 রাকাত নামাজ পড়ো আর বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যাও। আমি আর যাইতাম না, একবার বাচ্চা গেছি গা, কেমনি বাচ্চা গেছি, 10 জন মরছে, আপনি কি আমার গ্যারান্টি দিবেন? আমি তো মরে দিতে পারি। মুরব্বী বললেন বাবা যাও, নামাজ পড়ে যাইও, নামাজ ছাড়া যাইও না। হুজুর এবার যাইতেছি ঠিকই, কিন্তু যদি শুনেন বিপদ ঘটতে গেছে গা, আপনি কিন্তু দরজা একটা কান লাগাই রাখে। ঠিক আছে যাও, কিন্তু বাবা একটা কথা বললে দিই। কি? ঘরের ভিতরে গেলেই তোমার স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা স্ত্রী আমি রাজি। কি কোন আপনি এতক্ষণ বললেন না, এখন কোন রাজি? রাজি রাজি। এরপরে স্ত্রীরে বলবো আমার শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো বউ তোমার সাথে আমি মেলামেশা করতে রাজি, শর্ত হলো এই বদনার ভিতরে তোমার প্রস্রাব করতে হইব। বউ যদি বাবা এই বদনায় প্রস্রাব কইরা দেয়, তাইলে বদনা নিয়ে আবার দৌড় দিয়ে আমার কাছে আইবা। হুজুর এটা কোন কথা কইলেন? এবার আইতে গেলে তোমার এটা ফেলাই দিব, দরজা আটকাই দিব। বলো শোনো বাবা নামাজ পড়ে যাও, এবার তুমি আশা লাগবেই। এবার যদি আইসা যাও তাহলে তুমি বাইচা গেলা। হুজুর ঠিক আছে, এখন কি করতাম? নামাজ 2 রাকাত পড়ো। ঠিক আছে। হাকিম লোকমানের ছেলে কান্নাকাটি করে আবার 2 রাকাত নামাজ পড়ছে, ঘরের ভিতরে গেছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, ঘরের ভিতরে প্রবেশ করেছে। স্ত্রী বলছে স্বামীরে এবার কোনো কথা নয়, আমার সঙ্গে মেলামেশা করা লাগবে। স্ত্রী বললেন আমি রাজি, কোনো আপত্তি নাই, শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো স্ত্রী তুমি এই বদনায় প্রস্রাব করে এরপরে মেলামেশা করব। স্ত্রী দেখলো কোনোভাবেই যখন রাজি করা যায় না, আমি রাজি। স্ত্রী প্রস্রাব যখন করছে, প্রস্রাব করার সাথে সাথে হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিছে দৌড়, দৌড় দিয়ে দরজা বাহিরে লাগাই দিছে, বুঝিনো বাইরে হইতে না পারে। আইনা মুরব্বীর সামনে আঙ্কেল এই যে নেন বদনা, আমি আর যাইতাম না। মুরব্বী কয় বাবা বদনাটা এখন উল্টাও। উল্টাইতাম মানি? উল্টাও। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এবার হাকিম লোকমানের ছেলে বদনা যখন উল্টাইয়া দিয়েছে, আজীব কারবার, উল্টাইয়া দেখে বিষাক্ত একটা
অর্ধেক সাপ বের হয়েছে, তার সাথে সাথে কালো কালো ছোট্ট আরো বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে। কোন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে মুরব্বিকে জোড়া কাঁদে আর বলে, আঙ্কেল সাপ আইলো কোথা থেকে? মুরব্বি বললেন, বাবা রে, অর্ধেক সাপ তুমি যে গাছের গোড়ায় দেখেছিলা, অর্ধেক সাপ আমি তোমার ব্যাগের ভিতরে রেখেছিলাম। ওই অর্ধেক সাপ তোমার বদনার ভিতরে আমি দিয়েছি। তুমি যখন অজুতে ছিলা, ওই বদনা নিয়ে যখন স্ত্রীর কাছে গিয়েছ, তোমার স্ত্রী যখন ওই বদনার ভিতরে প্রস্রাব করেছে, তার পেটের ভিতরে আগে থেকে দুইটা ছোট্ট ছোট্ট বিষাক্ত সাপ ছিল। এখন সাপ কেমনে আসলো, কোন ঘটনার কারণে আসলো, কেমনে আসলো, কোন কারণে আসলো, কতদিন থাকলো, সাপের উৎপত্তি কি, এটা আরো লম্বা কথা। কোনো কথাই নেই, বলতামই না। আরে না, আরে না, আরে শোনেন না, আর খালি বলেন বলেন করলে রাত্রে 12টায় জিতেছে গা। আরে শুনেন, ফজরের নামাজকে আমি পড়বো না, আপনারা পড়বেন। কেউ পড়তো না পড়ে। বড় সালাক দেখতেছি, এটা তো আরো আমার সাথে সালাক। আমার বন্ধু শুনেন বাবা, কেউ রাগ করেন না, আমি 12টার পরে কথা বলবো না। রাত্রে কেউ কম হয়েছে নাকি তা? আর শোনেন না, বলতেছি তো, ওয়াজের শুরুতে তো আপনার রাগ করে ফেলাইছেন। রাগ করেন নাই? কিছু কই, আমি শেষ করে দিব, কিন্তু কথা কইয়েন না। এতক্ষণ ওয়াজ করার পর আর এখন করেন। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার কষ্ট হয়নি। আমার বন্ধুগণ শুনে, ঠিক আছে ঠিক আছে বাবা, আমি কয়েক মিনিট কথা বলতেছি, ইনশাল্লাহ বলবো, যতটুকুন বলবো ততটুকুন বলবো, যেখানে রাইখা দিব কেউ বলবেন না সালাম, ঠিক আছে ইনশাল্লাহ? এই তো ঠিক আছে, আপনারা ওয়াদা দিয়েছেন। হাদিস শোনাইয়া দেই, ওয়ালা দিন আলিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এদের কোনো ধর্ম নাই। আপনারা ওয়াদা দিছেন, উল্টা পাল্টা করলে খবর আছে কিনা। শোনেন, সালাক আপনারা না, আমিও সালাক আছি, সব জানা আছে আমার। আচ্ছা শুনেন না, ওয়াজ করতেছি বাবা, শোনো, এটা মাথায় রাখো। এই সাপ দুইটা কেমনে স্ত্রীর পেটে আসলো, কোত্থেকে জন্ম নিল, ঘটনাটা কি, সূত্রপাত কোথায়, এটা লম্বা ইতিহাস, ওটা রাখলাম। আরে বাবা রাখছি, একটা সাইডে রাখছি, আমার মূল ওয়াজ করতে দেন না। আরে ওয়াজ করতে তো দিবেন, আমি তো বলতেছি। খালি বলেন বলেন, নামাজের নাম, কালকে ফজর জুম্মার নামাজে খুঁজাইতো না পরে। এই যে ভাই সেখানে বসে গেছে, ঠিক আছে, হ্যাঁ আমি খুব ভালোবাসি। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন, এই কথা রাখলাম। সাপ কেমনে আসলো, জন্ম নিল, কালো হইল কেন, ছোট হইল কেন, এটা রাখলাম। কথা হলো, মুরব্বী বলছেন, বাবারে তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আগে থেকেই ছিল, আমি রেখে দিয়েছিলাম, বদনার ভিতরে দিয়েছি। দেওয়ার পরে তোমার স্ত্রী যখন ওখানে প্রস্রাব করতে বসেছে, পৃথিবীতে বিষাক্ত হিংসুক প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো সাপ। তাদের মতো হিংসা অন্য প্রাণীর ভিতরে নাই। বাবারে তোমার স্ত্রী যখন প্রস্রাব করতে বসেছে, বদনার ভিতরে আগে থেকেই বিষাক্ত একটা সাপ আমি অর্ধেক দিয়ে রাখছি তোমার ব্যাগ থেকে। ও বাবা, তার পেটের ভিতরে দুটা সাপ ছিল, যখন তারা দেখছে আরেকটা সাপ আছে, ওকে মারবার জন্য দিছে লাফ, তারা বের হয়ে চলে এসেছে, এই জন্য হয়েছে তিনটা। এখন কোত্থেকে আসলো, কেমনে আসলো, ওটা রাখলাম। ও বাবারা ভালো করে মনে রাখবেন। মুরব্বী ডাক দিয়া বলছে, ও হাকিম লোকমানের ছেলে, আর তুমি মরবা না। অন্য 10 জন স্বামী যখন এই স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে যাইতো, তখন এই বিষাক্ত দুইটা সাপ তাদের স্বামীদেরকে দংশন করত, এই জন্যে তারা সাথে সাথে মরে যাইতো। এখন তো তোমার স্ত্রীর পেটে বা সাপ নাই, এখন তোমাকে আর কাটবে না, সুতরাং বের হয়ে গিয়েছে, এখন মেলামেশা করলে আপত্তি নাই। হাকিম লোকমানের ছেলেকে, আঙ্কেল আপনার পায়ে ধরি, আরো থাকতে পারে, আর যাইতামি না, আর যাইতামি না, আপনি কি ওয়াজ করলেন? বাবারে বের হয়ে গিয়েছে, আপত্তি নাই, মরবা না, দুইটা বের হয়ে গিয়েছে। কয় আঙ্কেল কেমনে সাপ আসলো, এটা আগে কোন? ওইটা রাখলাম, উনিও রাখছে, আমিও রাখছি।
আরে কথা শুনেন না, আমার ওয়াজ করতে দেন, আমি তো কথা বলতেছি। উনি রেখে দিছে, আমি রেখে দিছি, জায়গা সমান সমান হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী বলছেন, বাবা এবার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে আপত্তি নাই, কিন্তু বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, পড়ে আবার ঘরের ভিতরে গেলেন, স্ত্রীকে বললেন মেলামেশা করতে আপত্তি নাই। এবার স্ত্রী গলা জড়ে কাঁদতেছে আর বলতেছে, স্বামীরে আমার আগে আর আপনার আগে 10 জন মারা গেছে, আপনি 11 নম্বর, আপনিও তো রাত্রে মরবেন। ভয় ঢুকে গেছে, কইতে রে হুজুর কইলে মরতাম না, বউ দেখে কই মরে যাই, তাইলে তো বিপদ রয়েছে। আমি মাফ চাই, দরকার নাই, আর দরকার নাই। কি রে হুজুর কইলে মরতাম না, হে দেখি কই মরে যাই। স্বামী আমার আগে আপনার আগে আর 10 জন স্বামী মারা গিয়েছে, আপনি 11 নম্বর, আমি কোন স্বামীকে নিয়ে একটা রাত্র থাকতে পারলাম না। এবার মনে বল এসেছে, আমি না সালাতুল হাজত পড়েছি, বাপ বলে দিয়েছেন যত বড় বিপদ হোক না কেন সালাতুল হাজত পড়লে সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন কে? নামাজ পড়েছে, নামাজ পড়ে স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে। আমার বন্ধুগণ, এক একজন এক এক দিকে ঘুমিয়ে পড়েছে, এক একজন এক এক দিকে ঘুমিয়ে পড়েছে। রাত্র শেষ হয়ে গিয়েছে, সংক্ষেপ করে বলতেছি, সকাল হয়ে গিয়েছে। ডুম চিনেননি? ডুম চিনেননি? ডুম যারা লাশ ঘর থেকে বের করবার জন্য দরজা আগের থেকে দাঁড়িয়ে আছে, প্রতি রাত্র সকাল হয়ে গেলে স্ত্রী দরজা খুলে দেয়। আজকে সকাল হয়ে গেল, কেউ দেখি দরজা খুলে না। এতদিন তো একজন মরতো, আজকে কি দুটা মরে গেছে? হেরাও চিন্তা পড়ে গেছে, দরজা খুলে না। ডুমেরা দরজা ভাঙছে, দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে দুটাই শুয়ে আছে। আগে মনে করেছে একজন মরতো একজন বাঁচত, আজকে দেখা যায় দুটাই শুয়ে আছে। ওরা মরা মনে করে হাকিম লোকমানের ছেলের পায়ে ধরে দিছে টান, ও ডাইরেক্ট দাঁড়ায় গেছে গা। আল্লাহু আকবার। ওরা যখন দেখছে দাঁড়াইছে, মরে নাই, দরজা খুললে কইছে ভাইরে ভূত ঘরের ভিতরে, মানুষ এটা ভূত। ওরা যখন ভূত কইয়া দিছে দৌড়, যারা বাহিরে ছিল হেরা বাঁশ ফালাইয়া দিছে দৌড়, কাফন যার হাতে ছিল হেও দিছে দৌড়। গ্রামের মানুষ দেখে এরা দৌড়া, কয় দৌড়াও কোন বড়, এরা মানুষ না জিন্নাত। এরা কইছে জিন্নাত। পুরা গ্রামের মানুষ দৌড়, কেউ নাই, সব দৌড়। কিছুক্ষণ পরে বোর ঘুম ভাঙছে, বোর ঘুম ভাঙার পরে দেখে হাকিম লোকমানের ছেলে ঘুরতেছে, কিরিটা দিকে মরলো না, হেও দিছে দৌড়, সব দৌড়। কি রে বাপ, বিয়া করলাম কারে, কেউ দেখি কাছে নেই, সব দৌড়ায়। লম্বা কথা, দৌড়তে 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 আস। হাকিম লোকমানের ছেলে বাইরে হইলেন, মুরব্বীরে বললেন, আঙ্কেল আরো তো বিপদে পড়লাম। কি হয়েছে? এখন দেখতেছি কেউ আশেপাশে নাই, দেখলি দৌড়ায়। আগে তো হেদেরকে বই পাইতাম, মানে হেরা ভয় পায়, উল্টো হয়ে গেল। মুরব্বী বললেন, বাবা এদেরকে বুঝাই তুই, নাইলে তো কেউ কাছে আইব না। স্ত্রীর ডাকে বলেন কাছে আন। স্ত্রীকে, আপনি তো মানুষ না, বউ আয় না। এক পর্যায়ে লম্বা কথা, পুরা গ্রামের এলাকার মানুষকে বুঝাইতে চেষ্টা করলেন ঘটনাটা আসলে কি। মূল ঘটনা বুঝালেন, আসলে এই হয়েছে। সবাই বলতেছে, তাহলে আপনারা বলেন মহিলার পেটে বাচ্চা আইলো, সাপ আইলো কোত্থেকে? মুরব্বী দেখাইলেন, এই যে সাপ, আইলো কেমনি? মুরব্বী বললেন, একটু থামো বলতেছি। ওই একটু থামো বলতেছি তিনি বলছেন, আমিও বললাম একটু থামো বলতেছি। আরে শোনেন, ওয়াজ তো করতেছি, এটা রাখবেন। শোনেন, রাত 12টা হয়ে গেছে কেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন সবাই। আরে বিয়া তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল টাকা আনা। এবার টাকার কাছে আসে, আবার গেলাম না, এখানে থাক, এগুলো সব থাক, রেখে গেলাম। আমার মুসলমান বন্ধুগণ, মূল বিষয়টা বুঝাতে চাই, শোনেন। লম্বা সফর করতে লাগলেন, মুরব্বীকে বলেন, আঙ্কেল গ্রামের মানুষকে বুঝাইলাম, এরা থাকুক, চলেন আমরা চলে যাই। এবার সবাইকে বুঝাইয়া বলেন, আসি, আসার পরে তোমাদেরকে মূল ঘটনা বলবো। এই বলে সবাইকে বুঝাইয়া হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী সঙ্গে নিয়ে টাকার জন্য চলতে লাগলেন। দীর্ঘ পথ পড়ে দিলেন, অনেক দূর গেলেন। যাওয়ার পরে বিশাল বড় একটা সাগর দেখলেন। সাগরের পারে চরের মধ্যে দুতলা একটা বাড়ি, দুতলা একটা কাঠের বাড়ি। ওখানে গিয়া সত্যি দেখলেন মুরব্বী হাকিম লোকমানের
ছেলে দেখলেন বাবা আরেকজন বন্ধুকে পাইলেন, পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে, আমার বাপ আপনার কাছে 4000 টাকা পায়, টাকা দেন। মুরব্বী বলতেছে বাবা রে, ও তো জিন্দেগিতে কারো ঋণ দেয় না, বলতেছে বাবা তুমি আসছো আমি টাকা দিয়ে দিমু, কিন্তু শর্ত হলো আমার বাড়িতে এক রাত্র থাকা লাগবে। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গিয়েছে বাপ বলেছেন বাড়িতে থাকলে মুট। মুরব্বী বলছেন আঙ্কেল এত এত বিপদ থেকে বাঁচলাম, এখন তো আবার মৌতের কথা। মুরব্বী বলছেন বাবারে, টাকার জন্য যেহেতু আসছো রাত্রে থাকাই লাগবে, থাকলে আমরা 2 রাকাত সালাতুল হাজত পড়বো, আল্লাহ হয়তো আমাদেরকে বাঁচাইয়া দিবেন। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, আমার বন্ধুগণ 2 তলা বাড়ি, উপর তলার এক রুমে থাকে মুরব্বী, আরেক রুমে থাকে তার 2 ছেলে, নিচ তলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বীকে থাকবার জন্য দিয়েছে। অর্থ হলো সাগরের পারে তাদের বাড়ি, গভীর রাত্রে সাগরে জলোচ্ছ্বাস আসে, সাগরের মধ্যে জলোচ্ছ্বাস হইয়া ওই জলগুলা নিচতলার ভিতরে ঢুকে যায়, দরজা ভেঙ্গে লুনা পানির কারণে তারা মরে যায়, লাশগুলা সকালে সাগরে ভাসাইয়া দেয়, এইভাবে সবাই মরে যায়, কাউরে টাকা দেয় না। এই জন্য হাকিম লোকমানের ছেলেকে নিচতলায় থাকতে দিয়েছে, আর মনে মনে ভাবছে রাত্রবেলা তো জলোচ্ছ্বাস হবে, ওরা মরে যাবে, সকালবেলা লাশ ফেলে দিব, এই চিন্তা করে তারা 2 তলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বীকে জায়গা দিয়েছে নিচতলায়। গভীর রজনীতে যখন তারা দেখলেন জলোচ্ছ্বাস আসতেছে, ঘরটার ভিতরে পানি ঢুকে যাবে, হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, মুরব্বীকে সামনে নিয়ে বললেন আঙ্কেল দরজা খুলে উপরে উঠেন, ভেঙ্গে উপরে উঠলেন, উপরে উঠে ওই মুরব্বীর 2 ছেলের দরজায় নক করলেন আর বললেন বাবারা দরজা খোলো। 2 ভাই দরজা খুলে দিয়েছে, ডাক দিয়ে বললেন ভাই রে, আমরা তোমার বাবার মেহমান, আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার কাছে এসেছিলাম, কিন্তু নিচতলায় ঘুমাতে পারি না, ভয় হয়, আমরা মুসাফির, তোমরা কি তোমাদের রুমের ভিতরে আমাদের 2 ভাইকে থাকবার জায়গা দিবে, আজকের রাত্রে থাকি। 2 ভাই ডাক দিয়া বলছে আপনি হাকিম লোকমানের ছেলে, আপনি আমাদের রুমে থাকেন, আমরা 2 ভাই আপনাদের রুমে গেলাম। এই বলে তারা 2 ভাই নিচতলায় ঢুকছে, হাকিম লোকমানের ছেলে বাহির দিয়ে তালা লাগাইয়া দিছে, ওরা রুমের ভিতরে ঢুকে গিয়েছে। রাত্রবেলা জলোচ্ছ্বাস আসছে, রুমের ভিতরে ঢুকছে, বাহির দিয়ে তালা দেওয়া, 2 ভাই বের হতে পারে নাই, জায়গায় ডেড, ঠিক না? জায়গায়। মুরব্বী সকাল হয়ে যাওয়ার পরে চিন্তা করছে হাকিম লোকমানের ছেলে মইরা গেছে, সাথে আসা মুরব্বীও মরছে, এই চিন্তা করে সকালবেলা নিচতলার দরজা খুলছে, খুইলা দেখে তার ছেলে। কার ছেলে? চিন্তা করে কিরে আরেকজনের বিপদ আনতে গিয়া নিজের বিপদ। এজন্য অন্যের বিপদের চিন্তা করবেন না, যারাই কৌশল করে অন্যের বিপদের জন্য রব বলেছেন কোরআনে কারিমে وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলে দিয়েছেন তোমরা ভালো মানুষকে বিপদে ফেলবার জন্য যত কৌশল করো রে, তোমরা জানো না তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়, কোন ঠিক কিনা? মুরব্বী দেখলো নিজের ছেলেও গেছে গা, 2 জন বাইর হইছে, বাইরে একা মুরব্বী আমাদেরকে ঠকাইতে চাইছিলেন, ঠকা তো আপনি খাইলেন, এখন টাকাও দিবেন, ছেলেও গেল। মুরব্বী দেখছে এরা তো বিপদ, রাইকা লাভ নাই, টাকা দিয়ে দিচ্ছে। হাকিম লোকমানের ছেলে টাকা পাইছেন, টাকা পাই এখন আসতেছেন, কই আইবেন? শ্বশুর বাড়ি, ওখানে পাবলিক বসে রয়েছে না, তাদেরকে বুঝাইয়া দেওয়া লাগবে না সবকিছু, কেমনি কি হয়েছে হেরা তো বসে রয়েছে। হাকিম লোকমানের ছেলে টাকা পয়সা নিয়ে দেখেন, আপনারা আবার উল্টাপাল্টা করেন না, 12 টাকা কাটায় 2 ঘন্টার উপরে গেছে। হ্যাঁ শুন, নগদ দোয়া করে দিব। শোনেন, কিছু দূর আসার পরে মুরব্বী বলতেছেন ও হাকিম লোকমানের ছেলে, তুমি তো বাবা এতক্ষণ আমার সাথে থাকলা, আমি তোমার কত বিপদ থেকে বাঁচাইলাম, কত ভালো ভালো পরামর্শ দিলাম, তুমি তো টাকাও পাইছো, সব তো পাইয়া গেছো, কোনো বিপদে তুমি পড়ো নাই, এখন যা যা পাইছো সব অর্ধেক অর্ধেক, তোমার অর্ধেক আমার অর্ধেক। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলো, মুরব্বী যেভাবে অর্ধেক অর্ধেক দাবি করতেছে, তাহলে তো যদি বউ হয় অর্ধেক, তাইলে তো বিপদ। এত কষ্ট করলাম, মায়ের দূর খাই একটা বউ পাইলাম, হেই বেচারা দেখতেছি বড় চালাক,
কয় মুরব্বী টাকা পয়সা যা পাইছি সব আপনি লইয়া যান, বউটার আমি লইয়া যাই। মুরব্বী কইলেন বাবা তোমার তো বউ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সফরের টাকা, বউ তো ফাও মাগনা পাইছো, ফ্রি পাইছো। হুজুর তাইলে আপনি আমার কাছে সব যে চাইতেছেন এজন্য ভয় পাইতেছি। মুরব্বী বলেন বাবা টাকাও তুমি নিয়ে যাও, বউও তুমি নিয়ে যাও, যা আছে সব তুমি নিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু তোমার বাপের কাছে গিয়া আমার পক্ষ থেকে সালাম দিও।